দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। আপনারা জানেন 2024-এর জুলাইতে কি ঘটেছিল বাংলাদেশে। বছর ঘুরে 2025-এ আবারও ফিরে এসেছে জুলাই থেকে জুলাই কতটা পরিবর্তন হলো বাংলাদেশ পুলিশের, এসব বিষয়ে আজ আমরা কথা বলবো ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সালে মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে। জনাব জাকারিয়া, আপনাকে স্বাগতম টিবিএস পডকাস্টে। প্রথমে আপনার কাছে জানতে চাই, গত জুলাই থেকে বর্তমানে জুলাই অর্থাৎ এক বছরেরও বেশি একটা সময় বেশ চ্যালেঞ্জিং ছিল পুলিশের জন্য। আসলে কতটা পরিবর্তন হলো পুলিশের গত এক বছরে? আমার ডিএমপিতে বিগত আগস্ট মাসে আমি জয়েন করি। গত বছর আগস্ট থেকে শুরু করে এই জুলাই তো প্রায় শেষ হয়ে গেল। এর মধ্যে বাংলাদেশ পুলিশ ওভারঅল প্রাথমিকভাবে একটি ধাক্কা কাটিয়ে আস্তে আস্তে তার যে রেগুলার কাজকর্ম, আইন শৃঙ্খলা রক্ষায় তার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে সে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। তবে এখানে অনেক স্ট্রাগল বাংলাদেশ পুলিশকে করতে হচ্ছে এখনো। তো আমার মনে হয় যে আরেকটু সময় গেলে বাংলাদেশ পুলিশ আরেকটু গুছিয়ে উঠতে পারবে। আচ্ছা, পুলিশের মনোবলের যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা হচ্ছিল এবং পুলিশের মনস্তাত্ত্বিক যে আসলে পরিবর্তনের একটা ঘটেছিল 2024-এর জুলাই আন্দোলন থেকে শুরু করে এবং তার পরবর্তীতে যেমনটি আমরা দেখেছি। আসলে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা আসলে মাঠ পর্যায়ে যারা পুলিশ সদস্যরা কাজ করছেন তাদের জন্য কী ধরনের অনুপ্রেরণা বা মনোবল ফেরাতে কী ধরনের উদ্যোগ নিয়েছেন? বাংলাদেশ পুলিশের কাজকর্ম আইন দ্বারা নির্ধারিত। প্রফেশনাল কাজকর্ম করার মাধ্যমেই বাংলাদেশ পুলিশ জনসেবা করে থাকে। তো একটি প্রশ্ন আসে এখন যে মনোবল কি বাংলাদেশ পুলিশের সেই আগের জায়গায় আছে? তো আমার কাছে যেটি মনে হয়, আমরা রেগুলার পুলিশ সদস্যদের সাথে কথা বলি, ব্রিফিং দেই। ইভেন আমার 5টি থানায় আমি প্রায় প্রতিদিন পুলিশ সদস্যদের ব্রিফিং দেই, তাদের সাথে অভিযানে যাই। একেবারে কনস্টেবল থেকে শুরু করে এএসআই এসআই যারা আছেন তাদের সাথে একেবারেই আমরা একসাথে কাজ করি। প্রত্যেকটা অভিযানে দেখা গেছে যে আমি নিজেই যাই, রাতের বেলা দিনের বেলা অধিকাংশ অভিযানে যাওয়ার চেষ্টা করি। তো এইভাবে আসলে মানুষের সাথে, ইভেন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে, এলাকার সাধারণ মানুষ আছে, সবার সাথেই আমরা কথা বলি, কাজ করি। তো এভাবে কাজ করতে করতেই আসলে মনোবলটা ফিরে আসবে। হঠাৎ করে তো আসলে কোনো কিছু চেঞ্জ হয় না, একটা জিনিস চেঞ্জ হতে একটু সময় লাগে। তো সেটাই আর কি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আন্তরিকতার সাথে, প্রফেশনালিজমের সাথে, যাতে পুলিশ তার আগের মনোবল ফিরে পায় এবং তার প্রফেশনাল কাজ যেটি সেটি করতে পারে। কিছুদিন আগে আপনি বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজদের হুমকিতে ভয় নয়, সরাসরি পুলিশকে জানান। অর্থাৎ চাঁদাবাজি বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা 5 আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পেয়েছি এবং আপনার এলাকাতেও আমরা দেখেছি ভয়াবহ চাঁদাবাজির একটি ঘটনা এবং সেখানে আপনাদের একটি বড় অর্জন আছে, আপনাদের বেশ কিছু গ্রেপ্তার আছে। এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন যে আসলে চাঁদাবাজি প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ বা কতটা কঠোরতম হতে পারছেন আসলে আপনারা? চাঁদাবাজি প্রতিরোধে আমরা সর্বোচ্চ সক্রিয় আছি। বিশেষ করে আমার এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে একেবারেই আমরা কোনো টলারেন্স দেখাচ্ছি না। চাঁদাবাজি প্রতিরোধে যা যা করণীয়, আইনের ফ্রেমে থেকে যা যা করণীয় সব কিছুই আমরা করছি। যেমন যে সকল চাঁদাবাজ বিভিন্ন মাধ্যমে মানুষকে হুমকি দামকি দিয়ে থাকে, অনেক সময় আমরা দেখেছি যে খামে ভরে বুলেট পাঠায় বা কাপড়ের কাপড় পাঠায় বা বিদেশ থেকে ফোন করলে হুমকি দেয়। তো সেই প্রত্যেকটি ঘটনা আমরা অ্যাড্রেস করেছি, প্রত্যেকটি ঘটনায় আমরা ভিতরে ঢুকেছি। কারা এই হুমকি দিচ্ছে, কিভাবে হুমকি দিচ্ছে, এদের সাথে কারা কারা জড়িত, এই প্রত্যেকটি ঘটনা আমরা অ্যাড্রেস করেছি। আর যে সকল ব্যক্তিদের এই ধরনের হুমকি ধামকি দিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাহস দিয়েছি। অনেক সময় অনেকে অভিযোগ করতে চান না, সেই সকল জায়গায় আমরা তাদের মনোবল বাড়ানোর জন্য ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়েছি, আমাদের ডিসি স্যার গিয়েছেন, প্রত্যেকটি জায়গায় আমরা এভাবে অ্যাড্রেস করেছি। অভিযোগ তারা না করলেও আমরা আইনের ফ্রেমে থেকে যতটুকু সম্ভব তাদের সহায়তা করেছি। আর যেসব জায়গায় অভিযোগ করেছে, মামলা হয়েছে, সেসব জায়গায় আমরা চাঁদাবাজদের গ্রেফতার করেছি। এছাড়াও যারা অভিযোগ করতে চায়নি, যারা একটু ভয়ে আছে, আমরা তাদের নিরাপত্তা বৃদ্ধি করেছি। কিছু জায়গায় মামলা হয়েছে, মামলা হওয়ার পর যারা মামলা করেছে তারা চাঁদাবাজদের ভয়ে ভীত সন্ত্রস্ত থেকেছে। সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে, আমাদের আপনি জানেন পিওএম এ আমাদের অতিরিক্ত ফোর্স থাকে, সেখান থেকে সশস্ত্র ফোর্স 1 প্লাটুন বা অনেক ক্ষেত্রে 2 প্লাটুন ফোর্স নিয়ে আমরা সেই জায়গায় ডিপ্লয় করেছি, যাতে
চাঁদাবাজরা ভয় পায়, মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতে বা চাঁদা চাইতে ভয় পায়, সেজন্য আমরা সেখানে ফোর্স দিয়েছি। অনেক সময় দেখা যায় 7 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত ওই জায়গায় স্পেশাল ফোর্স থেকেছে। তো এভাবে আমরা যারা সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন তাদের পাশে থেকেছি এবং চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি থেকেছি। তো ভবিষ্যতেও যদি এই ধরনের চাঁদাবাজির কোনো ঘটনা হয় বা চাঁদাবাজির কোনো অভিযোগ আসে আমাদের কাছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বিষয়টি অ্যাড্রেস করার এবং এই বিষয়ে যতটুকু সম্ভব আইনি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টি নেওয়ার। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জাকারিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগে ব্যবসায়ীকে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন 5 লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো পরিবর্তন হয়নি। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আসলে পুলিশ কতটুকু কাজ করছে এবং ভবিষ্যতে করবে? সুশাসন বাস্তবায়নের জন্য পুলিশ রাষ্ট্রীয় একটি বাহিনী। পুলিশের ম্যান্ডেটই হচ্ছে তার যে আইনগত ফ্রেম আছে সেই ফ্রেমে থেকে কাজ করা। এখন সমালোচনা তো থাকবেই, তারপরও আমরা পুলিশ বাহিনী কতটুকু কাজ করতে পারছি সেটা আমাদের কাজের মাধ্যমেই মানুষ যাচাই বাছাই করবে, বিচার বিশ্লেষণ করবে। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আমাদের এই মিরপুর ডিভিশনে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে। আর এখানে চাঁদাবাজির টাকা বেড়েছে কিনা সে বিষয়টি আসলে আমার পক্ষ থেকে বলা সম্ভব হবে না, হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা সেটা অ্যাসেস করবেন। তো আমার এখানে আমি যেটা দেখেছি যে চাঁদাবাজি যারাই করতে এসেছে তাদেরই আমরা শক্ত হাতে দমন করার চেষ্টা করেছি, আর ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। যদি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে জানতে চাই, আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? একজন পুলিশ কর্মকর্তা হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে যদি বলেন, আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আগামীতে আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মানুষ ভয়, ভীতি, সন্ত্রাস এই সমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে মানুষ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে, একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। যে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি এটি এমন একটি মিনিমাম লেভেলে নেমে আসবে যেখানে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে থাকলে বাংলাদেশের সমৃদ্ধি হতে বেশি সময় লাগবে না। তো আমি আশা করব বাংলাদেশের আপামর জনসাধারণ, আমরা যারা সরকারি চাকরি করি সবাই মিলে এমন একটি সুন্দর বাংলাদেশ আগামীর সন্তানদের জন্য উপহার দিব, যে বাংলাদেশে মানুষ সুস্থ সুন্দরভাবে নিরাপদে বাঁচতে পারে। আমার আগামীর বাংলাদেশের কাছে এটাই আমি প্রত্যাশা এবং এরকমই একটি বাংলাদেশ আমি দেখতে চাই। টিভিএসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।